ধূপগুড়ির স্বপ্না ফার্মেসি এবং শিলিগুড়ির 9 ডায়াগনস্টিক্স ল্যাবরেটরিতে কি মানুষ জীবন নিয়ে ঝিনিমিনি খেলছে? পরীক্ষা না করেই মন গড়া রিপোর্ট দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ধূপগুড়ির নেতাজিপাড়া 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুনীতি বর্মন গত 7/2/2026 তারিখে বুকে ব্যথা নিয়ে ধূপগুড়ির স্বপ্না ফার্মেসিতে অবস্থিত ডক্টর অভেদ বিশ্বাসের কাছে চিকিৎসার জন্য যান। ডক্টর অভেদ বিশ্বাস রোগীকে পরীক্ষা করে একটি প্রেসক্রিপশন দেন। অভিযোগ অনুযায়ী ওই প্রেসক্রিপশন অনুসারে স্বপ্না ফার্মেসির মালিক নিজেই রোগীর রক্ত সংগ্রহ করেন। পরবর্তীতে সেই রক্ত পরীক্ষার রিপোর্ট শিলিগুড়ির 9 ডায়াগনস্টিক ল্যাবরেটরি নামে প্রদান করা হয় বলে জানা গিয়েছে। দেখব সেই প্রেসক্রিপশনটি। এই পরিস্থিতিতেই প্রশ্ন উঠছে, ওই রক্ত কখন, কিভাবে এবং কোন প্রক্রিয়ায় শিলিগুড়ির 9 ডায়াগনস্টিক্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে তার কোনো স্বচ্ছ ও গ্রহণযোগ্য তথ্য রয়েছে কিনা। ল্যাব রিপোর্ট অনুযায়ী রোগীর টিএসএইচ এর মান দেখানো হয়েছে 49.8, যা স্বাভাবিক মাত্রার তুলনায় অনেকটাই। এত গুরুতর মাত্রার একটি রিপোর্ট যথাযথ পরীক্ষা ও সঠিক ল্যাব পরিকাঠামো ছাড়া তৈরি হওয়া আদৌ সম্ভব কিনা তা নিয়েও গুরুতর সন্দেহ দেখা দিয়েছে। এই প্রেক্ষিতে ওই রক্তর রিপোর্ট এর বিশ্বস্ততা ও সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি, কারণ এমন ভুল বা মন গড়া রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা শুরু হলে তা সরাসরি রোগীর জীবনের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। রোগীর পরিবার শিক্ষিত হওয়ার রিপোর্ট দেখে তাদের সন্দেহ হয়, কারণ টিএসএইচ এর মান 49.8 হলে রোগীর মধ্যে যে সমস্ত উপসর্গ থাকার কথা তার বিন্দুমাত্র রোগীর মধ্যে দেখা যায়নি। সন্দেহ দূর করার জন্য পুনরায় সুস্বাস্থ্য ডায়াগনস্টিক্স ল্যাবে পরীক্ষা করানো হয়, সেখানে টিএসএইচ এর রিপোর্ট আসে 2.5। আবার হেলথ ম্যাক্স ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করালে টিএসএইচ এর রেজাল্ট দেখা যায় 1.79। উল্লেখযোগ্য বিষয় হলো এই দিনটি পরীক্ষার ব্যবধান ছিল মাত্র 3 দিন। দেখব সেই পরীক্ষাগুলোর রিপোর্ট। রোগীর পরিবার রিপোর্টে তারতম্য দেখে ধূপগুড়ির স্বপ্না ফার্মেসিতে এসে কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে পুরো ঘটনাটি জানান। তবে তৎক্ষণাৎ স্বপ্না ফার্মেসির পক্ষ থেকে কোনো ধরনের ভুলভ্রান্তি স্বীকার করা হয়নি। দিশেহারা হয়ে রোগীর পরিবার স্বপ্না ফার্মেসির মালিককে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি বিস্তারিতভাবে জানানোর কথা বললে তখন স্বপ্না ফার্মেসির মালিক শিলিগুড়ির একজনের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং কিছুক্ষণ পর জানান যে একটি ভুল হয়েছে, যা নাকি শুধুমাত্র টাইপিং এর ভুল। পরবর্তীতে তিনি ল্যাবরেটরির মালিক ডক্টর জয়শ্রী পান্ডার সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দেন। তখন ডক্টর জয়শ্রী পান্ডার সঙ্গে কি আলোচনা হয়েছে তা শোনা যাক। আমি রিপিট করে দেবো, আপনি যে ল্যাব থেকে বলবেন আমি ওখান থেকে রিপিট করে দেবো বিনামূল্যে, ঠিক আছে? মানে এটা ল্যাবের থেকে ভুল হয়েছে তো এটা মানে টাইপোগ্রাফিক এরারে কিছু করার থাকে না কারোরই, বুঝলেন? এটাতে মানে টাইপিং এরার তো মানে আপনি বলবেন আপনি একটু ব্লাডটা আমাকে দিন, আপনি আপনার যা যা টেস্ট হয়েছে আমি সবই টেস্ট রিপিট করে দিচ্ছি। অন্য যে ল্যাব আপনি বলবেন আনন্দলোক থেকে, তো আমি আনন্দলোক থেকে, প্যাথকাইন বললে প্যাথ, যেখান থেকে আপনি বলবেন আমি রিপিট করে দেবো। দেখবেন ভ্যালু কিন্তু সিমিলারই আসবে, কেন কি আমার যে মেশিনে থাইরয়েড আমরা টেস্ট করি না, মেশিন আমি যেহেতু ডক্টরই তো আমি ভালো মেশিনই কিনেছি, মানে আমার কন্ট্রোলও ডেলি রান হয়। আমি মেশিনের abnormal ভ্যালু না থাকলে কেউ গুরুত্ব দেয় না, কি কিছু abnormal এসছে তখন আমরা ওই টেস্টটাকে 5 বার 6 বার দেখি কেন abnormal এসছে। নর্মাল থাকলে গুরুত্ব দিই না, নর্মালি এসছে ঠিক আছে নর্মালটা ছেড়ে দাও। কিন্তু এখানে কি যে টাইপিস্টের হাতে কি হলো, টিএসএসটাও এইচডিএল এর ভ্যালুটা টিএসএস এ বসিয়ে দিয়েছে। মানে আমিও বুঝতে পারছি না কেন এরম, মানে এরম এতটা এরর কেন হলো। তো তখন দেখছি কি রিপোর্টের ওই পেজটাতে আমরা সব আপনার যে সব টেস্টগুলো করা হয় সব একটা পেজের মধ্যে রাখা হয়। মানে আপনি যদি ফিউচারে যে কোনো দিন চাইলে আমার কাছে একটা প্রুফ থাকবে কি আমি কি কি ছেড়েছি সেদিন রিপোর্ট। তো আমাদের একটা কাগজ বানানো থাকে, ওই কাগজে দেখছি টিএসএইচটা 4.08 ছিল আর এইচডিএলটা 49.8। তো ওই যে এইচডিএল এর 49.8 ওটাও টিএসএইচ এ বসিয়ে দিয়েছে। মানে এটার জন্য আমি ভেরি সরি, ভেরি ভেরি সরি। আপনার নামটা? আমি ডক্টর জয়শ্রী পান্ডা। জয়শ্রী পান্ডা, হ্যাঁ ওটা সই আছে দেখলাম। আপনাদের সইটা স্ক্যান করা কেন? আপনি অরিজিনাল সই করেননি কেন?
অ্যাকচুয়ালি ওই সফটওয়্যারে এরম বেরোয়, বুঝলেন? আমি যদি চাই, আপনারা যদি ডিমান্ড থাকে তো আমি নিজের হাতেও সই করে বেরোতে পারি। না না, হাতে সই করাটা আপনি আইডিয়াল থাকে। হ্যাঁ, কিন্তু আপনার সফটওয়্যার এবং আজকাল সবাই আপনার সফটওয়্যার আরেকজনের নিতে সই হয়। আছে এটার মধ্যে, হ্যাঁ, দুজনেরই দেখলাম হ্যাঁ, স্ক্যান অভিষেক করা স্যার সই। স্ক্যান করা আছে। এটা অ্যাকচুয়ালি কি থাকে, রিপোর্ট যদি নর্মাল না থাকে তাহলে আমরা ডিসকাস করি, স্যার এটা কেন এরকম আসলো, পেশেন্ট থেকে হিস্ট্রি নেওয়া হয়, কি এসছে না এসছে। যদি নর্মাল থাকে পেশেন্টের রিপোর্ট তো আমরা আচ্ছা, বলি মনে ঠিক করেন আছে, ঠিক আছে। মনে করেন আমি ল্যাব চালাচ্ছি, আপনি পেশেন্ট, আপনার বাড়ির হ্যাঁ, পেশেন্টের হয়েছে, হ্যাঁ, তাহলে অবশ্যই এটা সেক্ষেত্রে আপনি খুবই কি ভুল, বলবেন? খুবই ভুল। আমিও রেগে যেতাম। আপনি ভুল একদম বলতে এটা 100% কিরকম রাইট। ভুল বলুন? এটা ভুল তো হয়েছে। দেখুন, টাইপিং এরর কিরকম না, ভুল? মেডিকেল সায়েন্সে সব থেকে বেশি আমার এরর হয় কথাটা টাইপিং শুনেন, এরর। এটা হ্যাঁ, হচ্ছে আপনার টেস্টে নর্মাল থাকবে হচ্ছে 5, সেখানে আছে 50.2 না, কম। অ্যাকচুয়ালি না, আমি ঠিক আছে, আপনাকে বলছি শুনুন না, আমার এরর কথাটা একটু এরর। শুনুন। হ্যাঁ, হ্যাঁ, বলুন, বলুন। এখন ডাক্তার সাথ এই রিপোর্ট দেখে সাথে ওষুধ দিয়েছে, ওকে। ঠিক আছে? তো আচ্ছা। ওই ওষুধটা খাওয়ার পরে পেশেন্টের কি পরিস্থিতি হবে? আমার পেশেন্ট তো স্ট্রোক করার মতন অবস্থা হয়ে গেছে, আমার বাড়ির লোকজন যত আছে সব আমরা অসুস্থ হয়ে গেছি এই রিপোর্ট দেখে। আমাদের আত্মীয় স্বজন মেডিকেল লাইনেই সব, হ্যাঁ, বুঝতে রিপ্রেজেন্টেটিভ পারছি, থেকে শুরু করে, বুঝতে পারছি। আমি একদম 100%, আপনি আমার কথাটা 100% শোনেন, রাইট। আমার ডাক্তার থেকে শুরু করে ফার্মাসিস্ট থেকে শুরু করে সব আছে। এই একদম সহি রিপোর্ট কথা। দেখার পরে সবার সন্দেহ হলো, বললো আরো 2 জায়গায় করতে, আরো 2 জায়গায় আমি টেস্ট করালাম, সেখানে রিপোর্ট হ্যাঁ, আসলো 1.79, অ্যাকচুয়ালি আপনি আরেক ওষুধটা জায়গায় খেয়ে রিপোর্ট আসলো দিয়েছেন না, 2.5। আপনি ওষুধটা খেয়েছেন না, তারপরে রিপোর্টটা করিয়েছেন, কোনো তার জন্য ওষুধ একটু খাইনি, অল্টারেশন আসছে। কোনো আচ্ছা, ওষুধ খাইনি। তো দেখুন, 4 হোক, 2.5 হোক, 1.5 হোক, সব তো নর্মাল রেঞ্জে। তো আপনি 10টা মেশিনে করাবেন, আপনি 10টা ভ্যালু পাবেন। কেউ 3.5 দেবে, কেউ 4 দেবে, কেউ মানে সবার 5-এর মধ্যেই থাকবে, ঠিক আছে? নর্মাল ভ্যালু নর্মাল, আমাদেরও ভ্যালুটা 4.08 এসেছিল, আমাদের 49.8 ভ্যালুটা আসেনি। এটা ভুল বেরিয়েছে ল্যাব থেকে রিপোর্টটা, ঠিক আছে? এটা মানে এটা 100% ভুল, ল্যাবের এটা মিস্টেক হয়েছে। কি মানে এই এররটা অনেক বড় এরর, একদম বারণ করছি না। কি মানে সফটওয়্যারে টাইপিং গুলো সব হয় না, না, আজকাল তো হাতে করা হয় না। এই ভুলটা মানা যায় না। একদম 100% সামথিং আপনি মানা যায় যে 1 পয়েন্টের জায়গায় 2 পয়েন্ট থাকতে পারে, 2 পয়েন্ট মানে 18-19 থাকতে পারে, 18-20 থাকতে পারে, হ্যাঁ, বা না, না, 19-20 কিছুই থাকতে হতে পারে, পারে সেটা না। মানা যায়। কিন্তু যেটা নর্মাল 1.79 বা 2.5, না, না, 5 ঠিক 5 আছে, অব্দি নরমাল আপনার, সেটার ঠিক আছে? থেকে 5 আপনি অব্দি নরমাল। 50 করে দিয়েছেন না, 49.8, 3.8 বলছি ঠিক তো আছে? আপনাকে। এইচডিএল, এটা আপনার কিন্তু এইচডিএল চিন্তার ভ্যালুটা বিষয়। দেখুন। আপনার এইচডিএল ভ্যালুটা ও পুট করে দিয়েছে, যে টাইপিস্ট আছে না, এইচডিএল ভ্যালুটা পুট সেটা করে তো দিয়েছে, ঠিক শোনেন, আছে? সেটা হ্যাঁ, আমি আজকে 100% ভুল, আমি অন্য তো জায়গায় মানছি। টেস্ট করে, শুনুন, আমি আজকে অন্য জায়গায় টেস্ট করিয়েছি বলে আমি এই জিনিসটা বুঝতে পারলাম। আজকে যদি হ্যাঁ, টেস্ট না করতাম তাহলে এই ওষুধটা আমার চলতোই কন্টিনিউ। হ্যাঁ, আজকে যদি অন্য কোনো ব্যক্তি হতো যারা পড়াশোনা জানে না, যারা কিছু বোঝে না, তারা তো ডাক্তারের উপরে বা এবং ল্যাবের উপরে ডিপেন্ড করেই তো ডাক্তার ওষুধ দেবে। 100% আমার ডাক্তারের সঙ্গে কথা 100% হয়েছে, বুঝতে পেরেছি আমি, ডক্টর বাবুর স্যারকে সঙ্গে, বলবো। হ্যাঁ, ডক্টর অবেদ বিশ্বাস ওনার সঙ্গে কথা হয়েছে, যে ব্লাড কালেকশন করেছে, যে দোকানে, সে তার সাথে হুম, কথা হয়েছে, ঠিক আছে? এটা হুম। আপনারা এসে হয়তো যদি কি করবেন সিদ্ধান্ত নিন, না হলে করে আমি কিন্তু স্টেপ নিব, তো আপনি বলুন, আপনি কি চাইছেন ঠিক বলুন, আছে? আপনি কি আপনি চাইছেন আসুন, বলুন। আগে আপনি, এই দোকানে আসুন, আমার মার্কেটিং এর লোক তো যায় ওখানে ঠিক দাদা, আছে? আমি তো না নিজে না, হুড়ুহুড়ি যাই না। আপনি আসুন, হ্যাঁ, এসে আপনাকে কথা কি বলুন, লাগবে বলুন, ঠিক আছে? না আপনাকে কি হলে পরে লাগবে? কিন্তু কালকে আমি কিন্তু, কাল পরশু বা যেদিনই হোক, আমি কিন্তু আপনার ল্যাবে কিন্তু যাবই। আপনি কি চাইছেন এবং বলুন, আমি আপনার সাথে কি করব বলুন? আপনি ওখানে, আমি গিয়ে আপনার সাথে কি কথা বলবো বলুন? আপনি ঠিক কি আছে, চাইছেন? আপনার আমার ইচ্ছেটা এখানে বলুন আরো আমাকে। দোকানদার বিসিডি এর লোকজন আছে, ঠিক আছে? সব আমার হ্যাঁ, বন্ধু, একদম একদম ঠিক 100% আছে? রাইট, এটা আমিও আপনি পুরো মেডিসিন বুঝছেন। লাইনের মধ্যে যুক্ত ছিলাম, আমি রিপ্রেজেন্টেটিভ, আমি কোম্পানির চাকরি করি, রিপ্রেজেন্টেটিভ আমি আছি, ঠিক আছে? ওকে, ওকে, ভালো। দেখুন দাদা, আপনি যদি রিপ্রেজেন্টেটিভ থাকেন তো আপনিও জানবেন কি ল্যাবের থেকে এই এরর গুলো হয়, না, হয় না, জানেন কি না? হয় না, হয় না। আমারই চোখে দেখা আনন্দলোকে, আমি তো আনন্দলোকে আগে ছিলাম, আমারই চোখে দেখা 2 থেকে 3 বার এই ভুল আনন্দলোকে হয়েছে আমার সেটা সেটা থাকাকালীন। কিসের ক্ষেত্রে, কোন ঠিক আছে, ক্ষেত্রে হয়? সেটা হচ্ছে সুগারের ক্ষেত্রে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেশারের ক্ষেত্রে হয়, না, একটু না, চলাফেরা করলে পরে প্রেশারের শুনুন ক্ষেত্রে, দাদা, সুগারের ক্ষেত্রে সেটা টাইপোগ্রাফিক হয়, এরর, টাইপিং এররটা, এইসব হয় না। টাইপিং এরর দাদা, টাইপিং এরর সব থেকে, আপনি গুগল করুন, না,
গুগল করে দেখুন সব থেকে কমন মেডিকেল ল্যাবের রিপোর্টের কি এরর হয়, ওখানে লিখবে টাইপোগ্রাফিক এরর। আপনি একবার আমি চেষ্টা করে দেখুন আমি টাইপোগ্রাফিক তো এটা এরর, না মানতে কেন কি পারছি না এটা। কেউ টাইপ করতে করতে তো এক দুটো নম্বর এদিক ওদিক হতেই পারে না, না, টাইপিং এরর তো সব এইটা থেকে মানুষের কমন জীবন এরর। নিয়ে খেলা হচ্ছে তো। 100% আমি তো খুবই এটা দুঃখিত মানুষের আপনার জীবন নিয়ে ওটার খেলা, জন্য। এটা কিন্তু অন্য কিছু না কিন্তু। এটা একদম নর্মাল মানছি আমি, ভাবেন না। খুবই একদম একদম আজকে 100% এটা আমার খুবই পেশেন্ট, ভুল। আমার মিসেস যদি স্ট্রোক করে নিত ওই টাইমে, তখন কি অবস্থা হতো? স্ট্রোক থাইরয়েডের 50-এর ইয়েতে ওষুধে স্ট্রোক হবে না, ঠিক আছে। মানে 50 আমি তো হবে না থাইরয়েডের মানে? ওষুধ, নিজেই খাই। আমি ডক্টর জয়শ্রী হলে আমিও তো থাইরয়েডের ওষুধ ঠিক 10 আছে, বছর আপনি ধরে খাচ্ছি, খেতে পারেন, ঠিক ঠিক আছে। আছে। আর আমার হাই ডোজেই খাই, আমি 75-এরই ট্যাবলেট খাই, এরকম নয় কি খুব কমের খাচ্ছি, আমি ডাক্তারও যথেষ্ট হাই 75 ডোজের লিখেছে, খাচ্ছি। 75 হ্যাঁ ডাক্তার লিখেছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ একদম মানে আমিও 75 খাই, ঠিক কিন্তু আছে, আমার তাহলে মিস্টেক সেই 100% পেশেন্টের হয়েছে, কি আমার পরিস্থিতি 100% মিস্টেক। আজকে হ্যাঁ এই এই কতদিন ধরে যেই পরিস্থিতিতে আমরা আছি, ঠিক আছে, মানে বলার মতো না। আমরা যে মানসিকভাবে যে পরিস্থিতিতে আছি, এটা বলার মতো না। শুধু ওই দোকানদার যে আছে সে আমার ছোট ভাইয়ের মতন বলে আমি এখনো মিডিয়া ফ্লাশ করিনি, ঠিক আছে। আমি ওকে বলছি যে তুমি ল্যাবের লোক ডাক দাও, ল্যাবের ওনারকে ডাকো, তারপরে কথা হবে। না হলে পরে শিলিগুড়িতে আমার লোক আছে, আমি এর মধ্যেই শিলিগুড়িতে যাব, গিয়ে প্রায় ল্যাবে দেখুন দাদা টাইপিং এরর গুলো না ইউজুয়ালি সব জায়গাতেই আমি বলে কি যদি আমি কিছু ভুল আমি লাগছে মানতাম, তো এররটা আমি ঠিক করিয়ে মানতাম দিন। যদি রিপোর্টটা, একদম যদি ওই দিনই রিপোর্টটা দিত হতো। রিপোর্টটা দিয়েছে আমাকে 2 দিন পরে, ঠিক আছে, আমি মানতাম। রিপোর্ট তো দুদিন পরে তো হবে না দাদা, ওই দিনই রিপোর্ট ছাড়া হয়েছে বিকেলে, না, আপনার রিপোর্ট 2 দিন পরে এসেছে রিপোর্ট যখন। আমি পেয়েছি। আপনাদের কম্পিউটার খারাপ ছিল, ইয়ে ছিল। আমি কিন্তু ওই দোকানদার যে ছিল আপনি আমাকে দোকানদারকে আপনার বলেছি, ইয়েটা ভাই আপনার 9 তারিখে রিপোর্ট, হয়েছে না। রিপোর্টটা কিন্তু এই যে বললে যে রিপোর্টটা কম্পিউটার ডিস্টার্ব আছে, অমুক আছে তমুক আছে, আমি কিন্তু বুঝবো না 9 রিপোর্টটা তারিখে যেন রিপোর্ট খারাপ গেছিল যেন না। না হয়। আজকে না এত না দেখুন টাকা আপনি দিয়ে আপনার টেস্ট করালাম আপনাদের ওখানে, তারপরে আমি বাইরে 2 জায়গা টেস্ট করালাম, তারপরে এই 9 ওষুধ তারিখে 9 কিনছি তারিখে আবার কিছু হয়নি। চেঞ্জ করে দিচ্ছে, ওষুধ কিনছি চেঞ্জ করে দিচ্ছে। এই দাদা রিপোর্টের আপনি অনুযায়ী তো ওষুধ কিনে চেঞ্জ করে দিল কতগুলো। এটা বুঝতে পারছি, কিন্তু রিপোর্টটা তো দাদা আমরা সেদিনই রাতে দিয়েছি, আমরা তো দেরিতে দিইনি। না, রিপোর্ট আমাদের আমি তো পাইনি, রিপোর্ট আমি পাইনি, ঠিক আছে। রিপোর্ট তো আমরা সেদিনই পেরেছি, কেন কি দেখুন আমাদের যে থাইরয়েড যে করা হয় না মেশিনটা, আপনি যদি এতটাই জানেন তো দেখুন থাইরয়েড 2-3টে মেথডে করা যায়, একটা এলাইজা হয় একটা সিএলআই হয়, ঠিক আছে। সিএলআইটা মোর স্পেসিফিক, সিএলআই যে মেশিনগুলো হয় ওটাই ওই মেশিনেই আমি করি, মানে সিএলআই যদি মেথডে থাইরয়েড করা হচ্ছে তো দ্যাট ইজ মোর স্পেসিফিক, ঠিক আছে। তো আমার তো সিএলআইতেই হয়, তো আমি আমার মেশিনে কন্ট্রোল যদি রান চলে যাচ্ছে তো আমাকে আর কিছু আমার ভাবতে হচ্ছে কথা না। হচ্ছে, শুনুন, আপনারা কি আসবেন এখানে কেউ? আপনাদের ল্যাবের মালিক কে? আপনি? আমি মানে আপনি কি আসবেন? ধূপগুড়ি দাদা, ধূপগুড়ি যাওয়াটা তো শিলিগুড়ির পাশে নয়, মানে আপনি যদি খুব জোর দেবেন তাহলে আমি যাবো কষ্ট করে। না হলে আমাকে যেতে হবে কিন্তু। আর আমি গেলে পরে কিন্তু আমি একা যাব না, এটা বলে দিচ্ছি। আপনার ধূপগুড়িতে বাড়ি কোথায়? ওর দোকানের পাশেই। দোকানের পাশেই? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি একটু আপনাকে জিজ্ঞাসা করে জানাচ্ছি কি আমি কালকে চাইছেন কি আমি কালকে যাই? কালকে এই যে ফোন করলো, হ্যাঁ শুভজিৎ না কি নাম ওর নাম? শুভঙ্কর সুভাষ, শুভঙ্কর শুভঙ্কর। শুভঙ্কর। ওকে হ্যাঁ বারবার বলা হলো আপনি ডক্টরের যে ডক্টর দুটো সই করেছে ওই ডক্টর দুটো নাম্বার দিন। হুম, ও কিন্তু আমি তো নাম্বার নাম্বার দেয়নি। এখানে আচ্ছা এখানে। আচ্ছা ঠিক আছে, আমি এরপর থেকে আমার রিপোর্টেই আমার নাম্বার লিখিয়ে দেবো। ঠিক আছে, আপনাদের কোনো ওই ফোন নাম্বারে কোনো ফোন রিসিভ করেনি কালকে সারাদিন। কালকে আমি গিয়েছিলাম শিলিগুড়িতে, আপনাদের বন্ধ ছিল, ফোন রিসিভ করেনি। ফোনটা তারপরে একে দিয়ে এই দোকানদারকে দিয়ে রাত্রেবেলা একে ফোন করালাম সন্ধ্যার দিকে, তারপরে ফোন রিসিভ করলো, অনেকক্ষণ পরে ব্যাক কল করলো, ঠিক আছে। আপনি ওই দোকানদারের সাথে কথা বলে আপনি আসুন, তারপরে বসে কথা হবে, না হলে পরে কিন্তু আমি যাচ্ছি। এবং আমি গেলে আমি একা যাব না, আমার সঙ্গে লোকজন আরো যাবে। দেখুন দাদা মানে টাইপোগ্রাফিক এরর তো আমি কিছু করার নেই আমার কাছে, আমি তাতে কিন্তু আমি খুব দুঃখিত আপনার জন্য। শোনেন, আমি একদম 100%। আমি আমি এই নিয়ে যা আমার পরিস্থিতি চলছে, আমার ফ্যামিলিতে যা অশান্তি চলছে, আমি ঘুমাতে পারছি না, পেশেন্ট ঘুমাতে পারছে না, ঘুম বন্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। যে এই ভালো পেশেন্ট, শুধু একটু ব্যথার জন্য আমি ডাক্তার দেখানোর পরে পেশেন্ট যেটা নর্মালি 5 থাকার কথা নর্মালি, তাই তো, হুম হুম। সেখানে 50, এটা বাড়ির কাছের কথা না।
এটা 19-20 হয় নাই, 18-20 হয় নাই কিন্তু, এটা 10% আপনি বেশি দিয়ে দিচ্ছেন। 10 টাইমস, হ্যাঁ বুঝতে পেরেছি আমি। আপনি এটা কিন্তু মানে নর্মালি কিছু ভাববেন না যে এটা নর্মালি হয়ে গেছে, বা আমিও আজকে আপনাকে আমার আমি যে দেখাবো সুগার, কেন আমি ভুলটা সুগারের হয়েছে, পেশেন্ট, আপনার কাছে শুনুন, যদি আমি যাই। আমি সুগারের পেশেন্ট, আমি যখন ব্লাড দেই তখন যদি দেখি যে আজকে আমার 260 আছে, অন্য জায়গায় টেস্ট করলে হয়তো 250 বেরোবে, নাহলে 270 বেরোবে, বা 280 বেরোবে, সুগারের ক্ষেত্রে হয়। কিন্তু এটার মধ্যে যেটার মধ্যে আছে 1.79 অথবা 2 বা 2.5 বা 3 সাপোজ, সেখানে কি করে 50 আসে? কি করে 50 আসে এই জিনিসটা আপনি বলুন। আপনি দোকানদারের সাথে কথা বলুন, আমি দোকানে কিন্তু এখনো ধরিনি, জার্নালিস্টদের, সাংবাদিকদের এখনো বলিনি। আমি খালি আজকে শুধু বন্ধ আছে বলে আমি কিছু বলিনি, নাহলে পরে আমার স্টেপ কিন্তু আমি কালকের থেকে চিন্তা ভাবনা করেছি, কালকের থেকে কিন্তু সব অফিস খুলে যাবে, আমি কিন্তু স্টেপ নিব। আপনার আপনি কি পেশেন্ট দোকানদারের সাথে ওষুধ কথা খেয়েছে বলে দাদা? আপনি ইমিডিয়েটলি আসেন আপনার ধূপগুড়িতে। কি পেশেন্ট, আমি আসবো, আমি ধূপগুড়ি আসবো, আপনার কি পেশেন্ট ওষুধ খেয়েছে? ওষুধ খায়নি? খায়নি তো? ঠিক আছে, আপনি আপনার 75-এর ওষুধটা আমাকে দিয়ে দেবেন, ঠিক আছে? আপনাকে ওই ওষুধটা রাখতেও হবে না, ঠিক আছে? আপনাকে আপনার যা যা খরচা হয়েছে এই ভুল রিপোর্টের জন্য আপনি আমাকে দিয়ে দেবেন সব কিছুই জিনিস, ঠিক আছে? কেন কি আমি তো 75টা খাই, তো আমার অসুবিধা নেই, বা আমি অন্য মানে আমার ওটা ইউজে হয়েই যাবে, কেন কি আপনাকে ওটা দেওয়া রাখাও উচিত নয় আপনার কাছে, ওটা তো 75 আপনার কোনো কাজের নয়, আপনার তো থাইরয়েড নর্মাল আছে, ঠিক আছে? তো আপনার এই ভুল রিপোর্টটা যেটা টাইপ হয়েছে ওর জন্য যা যা অসুবিধা হয়েছে আপনি আমাকে বলবেন শান্তি মাথায়, কালকে তাহলে আমি আসবো, ঠিক আছে? কোন সময় আপনি আসলে আপনার আসুন, সুবিধা হবে? আপনি দোকানদারের সাথে কথা বলে আসুন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কালকে আপনি তাহলে আসুন, তারপরে কথা হবে। কখন আসবো বলুন? আপনি বিকেলের দিকে যে কোনো টাইমে আসতে পারেন। বিকেলের দিকে? আচ্ছা ঠিক আছে, আমি বিকেলের দিকে আসবো, ঠিক আছে? ঠিক আছে। ওকে, হ্যাঁ হ্যাঁ। ডক্টর জয়শ্রী পান্ডা জানান যে রিপোর্টে ভুল হয়েছে। রোগীর পরিবারের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, দুজন ডাক্তারের সই থাকা সত্ত্বেও কি তারা না দেখেই সই করেছেন? জবাবে ডক্টর জয়শ্রী পান্ডা বলেন, সিস্টেমে এমনভাবে সেট করা রয়েছে, রিপোর্ট বেরোনোর সময় এভাবেই বের হয়। কিন্তু প্রশ্ন উঠছে, রিপোর্টে লেখা রয়েছে 9th ডায়াগনস্টিক ট্রাস্ট ইন এভরি টেস্ট, যার বাংলা অর্থ প্রতিটি পরীক্ষায় বিশ্বাস এবং ভরসা। তাহলে এই বক্তব্য কি আদৌ সত্য, নাকি কেবল মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য এই কথাগুলো ব্যবহার করা হচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। রোগীর পরিবার স্বপ্না ফার্মেসির মালিকের কাছে টেস্টিং রিপোর্টের বিল চাইলে তারা যে কাগজটি দেন দেখাবো আপনাদের। একাধিকবার রোগীর পরিবার ধূপগুড়ির স্বপ্না ফার্মেসির মালিকের কাছে অনুরোধ জানান। তারা বলেন রোগীর কিছু হয়নি এবং রিপোর্টটি ভুল প্রিন্টিং হয়েছে। এই কথাটি যদি ডাক্তাররা এসে সরাসরি বলেন তাহলে রোগী মানসিকভাবে সাহস পাবে। জানা গিয়েছে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও তারা কিন্তু কেউই আসেননি বা দেখাও করেননি। ফলে বাধ্য হয়ে রোগীর পরিবারের পক্ষ থেকে জলপাইগুড়ি সিওমএইচকে একটি লিখিত অভিযোগ জানানো হয়। এখন সেই অভিযোগপত্রটি দেখা যাক। আইন কি তবে শুধুমাত্র কাগজ কলমেই সীমাবদ্ধ? যদি তা না হয় তাহলে ধূপগুড়ির একটি ওষুধের দোকানের ভেতরে কিভাবে ডক্টর অভেদ বিশ্বাস, এমবিবিএস কলকাতা, এমডি ইন মেডিসিন, কনসালটেন্ট ফিজিশিয়ান ও নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে রোগী দেখতে পারেন? প্রশিক্ষণ ছাড়াই ওষুধের দোকানের ভেতরে রক্ত সংগ্রহ করা হচ্ছে, এই দৃশ্য কি আইনের রক্ষকদের নজরে পড়ে না? আরও উদ্বেগজনক বিষয় হলো, একজন সরকারি ডাক্তার 9 ডায়াগনস্টিক্স ল্যাবরেটরিতে বসে রিপোর্টের বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন এবং বলছেন রক্ত সংগ্রহের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর প্রয়োজন নেই, ডাক্তারই যথেষ্ট। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডাক্তার পরিচয় দিয়ে এমন বক্তব্য কিভাবে দেওয়া হয় তা কিন্তু বোধগম্য নয়। তিনি আরও বলেন,
স্বাভাবিক থাইরয়েড থাকলে 75 পাওয়ারের থাইরয়েডের ওষুধ খাওয়া যায়। তাহলে ওষুধে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই? ভুল রিপোর্ট দেখে যদি ওষুধ দেওয়া হয় এবং তাতে রোগীর ক্ষতি হয়, দায় কে নেবে তখন? ল্যাব, ডাক্তার নাকি ওষুধের দোকান? আগামী কয়েকদিনের মধ্যে এই টেস্ট রিপোর্ট সংক্রান্ত কথোপকথনের ভিডিও এবং 9 ডায়াগনস্টিক ল্যাবের ভিতরের ভিডিও প্রকাশ্যে আনা হবে।